প্রকল্প যেমন নতুন ঘোষণা আর তার সাথে বহু পুরনো প্রকল্পে 500 থেকে 1000 টাকা বৃদ্ধি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাজেট গোটা দেশকে দেখিয়ে দিল বাজেট কি হয়। আগে আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4,000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবারে দেওয়া হবে রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2,500-3,000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষি, যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে। এগুলো তো চলবেই, কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। সেই জন্যই সার্ভেটা আমরা করব। সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম, আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছি। 300 কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। গঙ্গাসাগর আপনারা জানেন 1,500 কোটি টাকা খরচ হবে, তার টাকা অলরেডি L&T তার টেন্ডারও পেয়ে গেছেন। কোনো জায়গাটাই আনটাচ নেই। আমাদের সরকার এর মধ্যেই 26টা চা বাগানও খুলেছে এবং চায়ের মজদুরেদেরও বাড়ানো হয়েছে এবং প্রায় 7 লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে এবং আরও আগামী দিন হয়তো পাবে। তারপরে প্রায় 1 কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এই তো মাত্র 2 মাসের মধ্যে আপনারা দেখলেন, 6 মাসের মধ্যে আপনারা দেখলেন 12 লক্ষ এবং 20 লাখ 32 লক্ষ ছাড়া হলো। এরপরও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে। তারপর হচ্ছে রাস্তা, আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি। জল, আমরা আসার আগে মাত্র 2 লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল। আমাদের সময় এটা শহর, আর যদি কলকাতা এবং গ্রামীণ মিলিয়ে করেন তাহলে এটা 1,87 লক্ষ সামথিং হয়ে 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভান্ডারে। সাধারণ জনগণ পাবেন এবার 1,500 টাকা, তফসিল জাতীয় উপজাতি পাবে 1,700 টাকা। ভাবা যায় লক্ষ্মীর ভান্ডারে মাসে 1,700 টাকা। আর শুধু কি একটা প্রকল্প, একাধিক প্রকল্পের টাকা বেড়েছে। আর একই পরিবারে কতগুলো টাকা ঢুকছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের 1,000 টাকা করে বাড়ানোর বেতন। বাদ যায়নি কোনোভাবে সিভিক ভলেন্টিয়ার, বাদ যায়নি অঙ্গনবাড়ি কর্মী। একের পর এক বেকার ভাতায় যেন গোটা বাংলা বাজিমাত, এমনকি ডিএ বাড়লো 4%। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় 31 লক্ষ লোক দেশে ফিরে আসার পর 5,000 টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে, এবং আমাদের এই মহাত্মাশ্রী প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি। সুতরাং এমন কোনো জায়গা নেই। ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায়, বই পায়, বিনা পয়সায় স্কুল ড্রেসও পায়, মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড সবার আছে। ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঐক্যশ্রীও সেমনি আছে। SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে। আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1,000 পেত 1,500 পাবে, আর যারা 1200 পেত তারা 1,700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। এটা মনে রাখবেন। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। आउट डीओ को जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो वो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल।
এই প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম। আপনি আপনার কোয়েশ্চেন করুন, আমি কারো কথার উত্তর দিতে রাজি নই। বলুন। देखिए इस साल एक नई स्कीम भी अनाउंस की गई है बांग्ला जुबो साथी। अब तक जितनी स्कीम थी उसमें इंक्रीज भी किया गया है, लेकिन ये नई स्कीम जो है उसमें यूथ को भी बेनिफिट दिया जाएगा। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम ये रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs पीपल विल बी हियर, 30 lakhs यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কী হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিচ্ছি কোন স্কিম কবে থেকে চালু হবে। ওই যে এক সেকেন্ড করি তো তোমায় দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা। ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে? আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন, যে 75% পেনশন ভুক্ত যারা, তারা চিকিৎসা 2 লাখের বেশি পেতেন না। ধরুন একটা হসপিটালে গেলেন, কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে, সরি যাতে না হয়, বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, এবার কথা হচ্ছে সে 2 লাখের বেশি পেতো না। এখন আমরা বলেছি তার পেনশনের 75% আমরা যেটা ক্যাশলেস করে দেবো। তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও। আর এবার লক্ষ্মীর ভান্ডারের শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধীদের কথা পরে শুনবো, আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো। আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে। কত হলো? অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 2 লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা। তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে, কবে কারা পাবেন বেকার ভাতা? 15ই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা। বিরাট সিদ্ধান্ত, সময় কম, আবেদন করুন। আর একটা দুটা নয়, বিরাট টাকার খবর। মাধ্যমিক পাস করতে হবে, 21 থেকে 41 বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত 1500 টাকা করে মিলবে বেকার ভাতা। আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ। এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ। আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয়, প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। আর যার জন্য বরাদ্দ হচ্ছে 5000 কোটি টাকা। সব থেকে বড় খবর, এবার আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না, সবার বেতন বৃদ্ধি। আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো 1000 টাকা করে। অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো 1000 টাকা। ভাবা যায়, আশা, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন 1000 করে বাড়িয়ে দেওয়া হলো। শুধু এতেই শেষ নয়, অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যের। একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ 500 টাকা বেড়েছে,
এখন সাধারণ মহিলারা পাবেন 1,500 টাকা, এসটি এসসি মহিলারা পাবেন মাসে 1,700 টাকা। আর রাজ্যের সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা 4% দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই। 4% ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের টাকা আপনার পকেটের টাকা না। বড় বড় সাইক্লোন হয়েছে, 1 পয়সাও কেন্দ্র সরকার দেয়নি। আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন। এটা ইয়ার কি নাকি? তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একেই 100, একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায়। একদিকে দিল্লি চালাতে পারছে না, এখন বড় বড় কথা বলছে। বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় বড় কথা বলবেন না, যত পারেন চক্রান্ত করুন, মানুষ আপনাদের ধিক্কার জানায়। বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর, আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি, এবার তাই হবে। দিল্লি চালাতে পারছে না, এখনো বড় বড় কথা বলেন। বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইবার তাদের মমতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা, 2026-এর অনেক সিট আপনারা জেনে রাখুন হারাবেন। বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি, বিরাট স্লোগান। বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, 26-এ অনেক সিটে হারবেন জেনে রাখুন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বাজেট আর তাতেই উত্তাল গোটা দেশ। এ কি করলেন মমতা? প্রকল্পের পরে প্রকল্প, টাকার জোয়ার বইয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবতে পারেনি এহেন পরিমাণ টাকা। একের পর এক প্রকল্প, যেমন নতুন ঘোষণা, আর তার সাথে বহু পুরনো প্রকল্পে 500 থেকে 1,000 টাকা বৃদ্ধি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাজেট। গোটা দেশকে দেখিয়ে দিল বাজেট কি হয়। আগে আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4,000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই, কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে, বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2,500-3,000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো। অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনেদের কাছে, এবং বিশেষ করে যারা গরিব চাষি, যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে। এগুলো তো চলবেই, কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। সেই জন্যই সার্ভেটা আমরা করব। সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম, আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিচ্ছি। 300 কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। গঙ্গাসাগর আপনারা জানেন 1,500 কোটি টাকা খরচ হবে, তার টাকা অলরেডি L&T তার টেন্ডারও পেয়ে গেছে। কোনো জায়গাটাই আনটাচ নেই। আমাদের সরকার এর মধ্যেই 26টা চা বাগানও খুলেছে, এবং চায়ের মজদুরেদেরও বাড়ানো হয়েছে, এবং প্রায় 7 লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে, এবং আরও আগামী দিন হয়তো পাবে। তারপরে প্রায় 1 কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এই তো মাত্র 2 মাসের মধ্যে আপনারা দেখলেন, 6 মাসের মধ্যে আপনারা দেখলেন 12 লক্ষ এবং 20 লাখ, 32 লক্ষ ছাড়া হলো। এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে। তারপর হচ্ছে রাস্তা, আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি। জল, আমরা আসার আগে মাত্র 2 লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল। আমাদের সময় এটা শহর, আর যদি কলকাতা এবং গ্রামীণ মিলিয়ে করেন তাহলে এটা 1,87 লক্ষ সামথিং হয়ে 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভান্ডারে। সাধারণ জনগণ পাবেন এবার 1,500 টাকা, তফসিল জাতি উপজাতি পাবে 1,700 টাকা। ভাবা যায় লক্ষ্মীর ভান্ডারে মাসে 1,700 টাকা। আর শুধু কি একটা প্রকল্প, একাধিক প্রকল্পের টাকা বেড়েছে। আর একই পরিবারে কতগুলো টাকা ঢুকছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের 1,000 টাকা করে বাড়ানোর বেতন। বাদ যায়নি কোনোভাবে সিভিক ভলেন্টিয়ার, বাদ যায়নি অঙ্গনবাড়ি কর্মী। একের পর এক বেকার ভাতায় যেন গোটা বাংলা বাজিমাত, এমনকি ডিএ বাড়লো 4%। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী।
যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় 31 লক্ষ লোক দেশে ফিরে আসার পর 5,000 টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে এবং আমাদের এই মহাত্মাশ্রী প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি। সুতরাং এমন কোনো জায়গা নেই। ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায়, বই পায়, বিনা পয়সায় স্কুল ড্রেসও পায়, মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড সবার আছে। ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঐক্যশ্রীও সেমনি আছে। SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে। লক্ষ্মীর ভান্ডারে প্রধান বিষয় হলো 500 টাকা করে